সময়টা দেখছো আর আমাদেরকে দেখো, এই সন্ধ্যে 7:30টার সময় এখন দেখছো রেডি হচ্ছি। রুষা টিউশন ক্লাস চলছে, তো এরপরে এখন বেরোবো। প্ল্যান আছে আমরা যাব বাগুইআটি। তো কেন যাচ্ছি বাগুইআটি, সেটা হচ্ছে জামাই ষষ্ঠীর জন্য মাছ আছে, মাছ শপিং করতে যাচ্ছি আমরা। ভাবো, এটাও একটা আমাদের ইভেন্ট। তো যাচ্ছি এখন আমরা মাছ শপিং করতে, তো তার জন্যই রেডি হচ্ছে। আর ঘেমে গলগলিয়ে ঘেমে যাচ্ছি, কন্টিনিউয়াস এসি চলছে আজকে আমার। তো ব্যাস এই হচ্ছে আপডেট। তো চলো মাছ বাজারে যাই, বেরোই, তারপরে তোমাদেরকে ওখানে আপডেট দেবো। আর এই দেখো আমি দুটো মিরর আমার ইয়েতে ড্রেসিং টেবিলে, এটা একটা ডিআইওয়াই করেছি। কিছুই তোমাদের সাথে শেয়ার করা হচ্ছে না, বাট চলো বাজারে বেরোই, দিয়ে তোমাদের সাথে আবার গল্প হবে। এত গরম যে চুল খুলে রাখার কোনো আর অপশন নেই, গলগল করে ঘেমে যাচ্ছি। আর বাগুইআটি শুধু মাছ বাজার না, আরেকটা জায়গায় যাওয়ার ইচ্ছা আছে, সেটা হচ্ছে আমার টেলারের কাছে। এই যে এই স্যুটটা 3 বছর হয়ে গেল আনা হয়েছে, স্টিচ করানো হয়নি। এই শাড়িগুলো তারও আগে 4 বছর হয়ে গেছে আমার, রেখে পরাও হয়নি, ব্লাউজও করানো হয়নি। আমার ব্যাগ প্যাক হয়ে গেছে, এই যে নিয়ে যাচ্ছি, দেখি যদি যাওয়া হয়। যা গরম, মা এখনই বলছিল যে আমরা যাব কি করে, গরমে কিছু করার নেই, বেঁচেছি এই টাইমটাই। তো চলো বেরোবো, একটু বেরোই রুম থেকে, এসি বন্ধ করে, নাহলে আরো বেশি গরম লাগবে। এত গরম, লাইট ওয়াইট বন্ধ করে বসেছি এখানে দেখো, কিন্তু এখান থেকে ব্যালকনি দিয়ে হাওয়া আসছে, তাও গরম আছে। টিউশন এখনো শেষ হয়নি, এখন আমি এখানেই বসে আছি, ওয়েট করছি যখন ওর টিউশন শেষ হবে তখন আমরা বেরোবো। আর খুব হাওয়া দিচ্ছে দেখো, বাইরে থেকে বেশ সুন্দর হাওয়া আসছে, তাও গরম। পাশের বাড়ি রান্না করছে, কিচেন দেখা যাচ্ছে। এতক্ষণে আমাদের বেরোবার সময় হলো 8টা, 8:30 বেজে গেছে অলরেডি। এই যে এখানে 8:30 অব্দি পড়িও কোনো লাভ নেই, সব একই হবে। বলে দিলাম তো। ও মাছের বাজারে গিয়ে কি করবে বলো তো? যাবে, হ্যাঁ মাছ বাজারে যাবে ও। তারপরে আবার ওর ইচ্ছা যে অল গার্লস যাবে নাকি, হ্যাঁ আমি জানি না। সিলাই করবে না, কিছু নেই, চিংড়িও নেবে, চিংড়িও নেবে, ভেটকি নিয়েছে, ইলিশ নিয়েছে। চলো বাকি অন্য একদম দুজনে তাকিয়ে আছে। রুষা যা এক্সাইটেড মাছের বাজার দেখে, ওর মাছ মজা লাগে মাছের বাজার দেখতে। খালি ও চলো না, বোয়াল মাছ জানে না কাকে বলে, আর মাছ দেখি লাফাচ্ছে।
চলো নেওয়া হয়ে গেছে, ওরা গাড়িতে বসে আছে, যাই একটু শপিং হলো প্রচুর। দেখো সন্তোষ নিয়ে আসছে, একবার রেখে এসছে গাড়িতে, এবার সেকেন্ড টাইম সব গাড়িতে বসে। আর এই যে আমাদের ঝোলা যাচ্ছে তুমি নালার উপর দিয়ে ঢোকো। আচ্ছা ঠিক আছে, হয়ে যাবে, নামতে হবে, লাগিয়ে দিচ্ছি দরজাটা। তুমি কি শসা টসা কিছু নিলে? হ্যাঁ নিলাম, ও এনেছে আজকে। ডায়েট খাবার শসা নিয়েছি আর একটা জিনিস না দেখে আমি থাকতে পারলাম। রাত্রিবেলায় এই হচ্ছে যখন একজন এখানে কাজ করছে আর বাকি এই হচ্ছে আমার রুম। এই ব্লগটা জানি না কবে তোমরা দেখতে পাবে, কিন্তু এটা হচ্ছে জামাই ষষ্ঠী স্পেশাল ব্লগ আমাদের। সো ওয়েলকাম ফ্রেন্ডস, আমাকে দেখতে পাচ্ছ এইসব ড্রেসে। আর দেখো সন্ধ্যেবেলা হয়ে গেছে, আমি এখনই অফিস থেকে এসছি, এখন জামা কাপড় চেঞ্জ করা হয়নি, মুখ হাত ধুয়ে চেঞ্জ করবো। তো আজকে আমাদের বাড়িতে জামাই ষষ্ঠী সন্ধ্যেবেলায় হবে, কেন কি আমরা দুজনেই অফিস গেছিলাম, তো এখন তো যেতে হচ্ছে, তাই জন্য। আর মা অনেক স্পেশাল রান্না করছে, কিছু কিছু করা হয়ে গেছে, তো দেখাবো তোমাদেরকে আমাদের আজকের সেলিব্রেশনটা কি হয়েছে। তো একটা স্পেশাল দিন সবার সাথে, এইগুলোই মনে থেকে যায়। আর রুষা গেছে এখন টিউশনে, বোর্ড টেস্ট শুরু হয়ে গেছে, সব কিছু এখন ফুল ফ্লেজেড কি বলবো মোশনে লাইফ চলছে। তো চলো আমি ড্রেস চেঞ্জ করি, দিয়ে তোমাদের সাথে আবার মিট করছি কি রান্না হয়েছে সেটা নিয়ে। কত কাজ করছে, টিউশন করে এসেই মাঠের দিকে মন চলে যাচ্ছে। হাতে কি আছে এটা? চলো বাংলা নিয়ে বসে পড়ো, চলো চলো চলো, চারদিকে জামা ছড়ানো, চলো বসে পড়ো। আমার বাচ্চাটা কত লম্বা হয়ে গেছিস, শ্বশুর করে আমার থেকে লম্বা হয়ে গেছিস তো, একদম পড়ার ইচ্ছা নেই, তারপর বাংলা। আমার জামা কাপড় দেখছি চেঞ্জ হয়ে গেছে, আমাদের বিগ বাস্কেট এসছে, সবসময় আমাদের রোজ একটা একটা জিনিস দরকার পড়ে, তো সে এসছে এখন। চলো, আমার কাজ এখনো বেঁচে আছে, এই যে ল্যাপটপ খুলবো, আর ইউটিউবের একটা ব্লগ তো কবে থেকে এডিট করছি, এখনো দুটো ব্লগ ওই ট্রাভেলের বেঁচে আছে, সেগুলো এডিট হয়নি। খালি তাড়াতাড়ি দাও তাড়াতাড়ি দাও, যেই না ফিশ ফ্রাই এর নাম শুনেছে তাড়াতাড়ি দাও, অলরেডি ম্যারিনেটেড, ঘুরঘুর করছে ফিশ ফ্রাই এর জন্য। এই স্কুলটা বানিয়ে হচ্ছে খাবে একটু, আর ফিশ ফ্রাই হচ্ছে। এই হচ্ছে লুক আমাদের ফিশ ফ্রাই এর। আমারও খাওয়া শুরু হয়ে গেছে, আমি দুটো এই দুটো রুষার জন্য ভাজা আছে, বাকি আমরা এখন একটা পিস খাবো সবাই, দিয়ে রাতের জন্য মা আবার ডিনার টাইমে ভেজে নেবে। একটা স্ন্যাক্সটা আমি করে বেরিয়ে যাবো, দিয়ে মা এন্ট্রি নেবে। দারুণ হয়েছে, চলো রুষাকে দিয়ে দিই 2 পিস, দিয়ে তারপর দেখা যাবে। ওনাকে আবার সাজিয়ে দিতে হবে।
ম্যাম এট ইওর সার্ভিস। এখানে নিন, এখানে আবার স্কুবা নিয়ে রাখা আছে। বাবা কি দারুণ হয়েছে একজনের। দেখো এটা হচ্ছে বিকেলের স্ন্যাক্স। না এখানে এসে মিস হওয়া চলবে না। কাসুন্দি কেন দেওয়া হয়নি ফিশ ফ্রাইতে? কাসুন্দিও লাগে। হানি মাস্টার্ড কি এমনি মাস্টার্ড? আমার ও বাবাকে দেখে বললো আজকে মুখের গ্লোই আলাদা। বৃষ্টি এসে গেছে দেখো। যা গরম পড়েছিল কিচেনে, দেখো আমি কিচেন থেকে জাস্ট এলাম, এই আমার অবস্থায় বাইরে বৃষ্টি হচ্ছে। তো আমাদের টেবিল রেডি হয়ে গেছে অলমোস্ট, কিচেন সব রেডি হয়ে গেছে। এই আমার অবস্থা দেখে বুঝতেই পারছো। মা রেডি হচ্ছে, মা আর জামাইয়েরই আজকে স্পেশাল ডে, তো দুজনকে আজকে টাইম দেওয়া হয়েছে। রজত পড়াচ্ছে, মা রেডি হচ্ছে, তারপরে আমাদের জামাই ষষ্ঠী সেলিব্রেশন শুরু হবে। সেলিব্রেশন কি একটা মোমেন্ট, ছোট্ট মোমেন্ট, যেটাকে আমরা সবসময় মনে রাখবো। আজকে তো আমার কোনো কাজ নেই, জাস্ট সেটিং আপ। এবার সেট করে দিই টেবিল, জামাই আর শাশুড়ি এসে যাবে এখানে। সব গরম হয়ে গেছে। মা ফুল প্লেজে লেগে পড়েছে একদম জামাইকে বাড়ার জন্য। দাও দাও। আমি তো দেওয়ার নই আজকে, আমি তো আজকে ক্যান্ডিডেটই নই। আজকে তো মা হচ্ছে ক্যান্ডিডেট। এটা হচ্ছে ফুলকপি চিংড়ি দিয়ে, এটা হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল। আর কি কি আছে মা? ফিশ ফ্রাই আছে, কি আছে? ইলিশ ভাপা। আরে খোলো, এই তো বাবা। হ্যাঁ আমার বার্থডেতে হলো না তো এগুলো। চিংড়ি, ফুলকপি, পোস্তর বড়া, ভাজা 5 রকম, এই যে 5 রকম ভাজা। বাহ। আর এখানে দই মিষ্টি আর ফল আর কি যা থাকে। এর মধ্যে থেকে রজত শুধু বোধহয় মাছের পিস আর ভাত ডাল আর পোস্তর বড়া শুধু খাবে। যা, আমি তো ওর প্লেট বার করিনি, ওর বাটিও বার করিনি। ওরও সাজাতে হবে নাকি? নিশ্চয়ই ওরও সাজাতে হবে। ও বাবা, ওর জন্য পাপার সাথে বসে খাবে? এখন তো ঝগড়াঝাটি চলছে দুজনে। না ওরও ডাল ওকে সাজিয়ে দিচ্ছে, অল্প অল্প দিচ্ছে। আসুন না, খাওয়ার পরে কেন শুনলো? এই যে জামাই আর ছোট ম্যাডাম, আর এখানে বড় ম্যাডাম করবে এখন জামাই ষষ্ঠী। আর এখানে ছোট একজন ও সেম থালা সাজানো হয়েছে। সাউন্ড বাজাতে হবে কি? স্মাইল করো। এটা দরকার। হ্যাঁ এর জন্য পাখা চাইছিল, বুঝেছিস? চলো এবার জামাই শুরু হয়ে যাও। এটা আমার ছোট বেবি, এও শুরু হয়ে যাবে। দুজনেরই ষষ্ঠী। আর এমনিতে এবারে আমরা অত ইয়ে করে মানাতে পারবো না, আমাদের বাড়িতে একটু শোক আছে, জাস্ট খাওয়া দাওয়া। দিনটাকে আমরা বেশ ভালোভাবে সেলিব্রেট করছি। সত্য যাবে না, পুজো পাঠ কর। দাদার 1 বছর হয়নি এখনো, জাস্ট খাওয়া দাওয়া আর একটু জামাইকে বরণ করা। এগুলোই মেমোরি থেকে যাবে আমাদের। বলো। আর তার সঙ্গে আমার সাটুগুড়ি আছে, সাটুগুড়ি। আচ্ছা সাটুগুড়ি ওই তো স্যালাড দিয়েছি তোমাকে। একটা ফটো লাগাও, ওকে একটা ফটো লাগাও। আরে তো ষষ্ঠী, আরে দূরে যাবে পরে। আচ্ছা আর তো তুই, আমিও পেয়েছি এবার। আমার উন্নতি হয়েছে। চুপ কর, তোর উন্নতি হয়েছে। এখন করা হয় না, এখন তুই নিজে রেডি থাকিস না তাই। না আমার উন্নতি হয়েছে।
কি কোথায় মুড়ো কি বলছে মা একে শুধু ডাল দিয়েছে আর একে মুড়ো না না ও আছে ওকে দিইনি আমি সকালে ও খাবে বলে ও এখন তো কিছুই খাবে না এগুলো ডিম মুড়ো দেয়নি তোকে আছে মুড়ো আছে তোমাকে না ফিশ ফ্রাই ডাল রজত তো ফার্স্ট ডাল দিয়ে শুরু করলো আলু চিংড়ি রজতে ফুলকপি চিংড়ি পোস্তর বড়া ভাজা ইলিশ মিষ্টি আচ্ছা মিষ্টির নামগুলো বলতে হবে জামাই এমনি খেলে চলবে না তুমি পড়ে নিয়েছো তোমার বললে রসগোল্লা আর এটা বলতে পারবো আর এটা এটা যেটা আছে চমচম হ্যাঁ কিছু একটা মালাই চমচম হ্যাঁ মালাই চমচম আর এই মিষ্টি দই এটা বেড নলের করে মিষ্টি দই এই তো তাহলে আবার কি চাই আর গরমে পাগল হয়ে যাবে এত গরম আছে না আমরা তো এখন এবারে একটুখানি ইয়ে ছিল এসি চালিয়ে বসতে পারতাম কি দরকার হলো না এবারে আমাদের সুবিধা ছিল খুব ভাবে কিন্তু দুটো ফোঁটা পেয়েছি ভীষণ বেশি একটা বৃষ্টি হলো দারুণ ভালো লাগলো রজতের বেস্ট কোনটা লাগলো এখন অব্দি আচ্ছা ভাত দেবো আর রজত একটু করে বাবা দেখ মাছগুলো কিছুই খাচ্ছে না অবস্থা দেখ জামাইয়ের কপালেও দিলাম ওটা ইমাজিনারি সকালবেলায় ওকে আশীর্বাদ করা হয়ে গেছে তাও সুস্থ থাকো ভালো থাকো উন্নতি হোক আর আগে যতগুলো আমি জন্মাই ততগুলো জন্মতে তোমরা দুজনে যেন আমার জামাই ঠিক আছে এই মেয়েগুলোর সাথে এটা বলো হ্যাঁ এই মেয়েগুলোর সাথে আর এই যে হাতে বাঁধলাম হলো আর পাখাটা থাক রাত্রিবেলায় ঠান্ডা লেগে যাবে ঠিক আছে চলো ভালো থাকো একটু জাস্ট মিষ্টি মুখে দিয়ে দিচ্ছি এই হলো আমাদের জামাই ষষ্ঠী আজকে সন্ধ্যেবেলায় অফিস থেকে এসে এতটুকু হয়েছে মা সব প্রিপেয়ার করে রেখেছিল মায়ের জন্য এটা পসিবল হয়েছে একটা স্পেশাল দিন তো চলো এখানেই শেষ করি আর খুব ভালো মানে সবকিছুই হয়েছে এখানে রুষা ফাদার্স ডে কার্ড প্রিপেয়ার করছে এই রুমের মধ্যে ঢুকে দরজা বরজা বন্ধ করে পাপাকে সারপ্রাইজ দেওয়ার প্রিপারেশন চলছে সো এভরি ডটারের লাইফে এটা একটা খুবই স্পেশাল ডে স্পেশাল রিলেশন ডটার ফাদার অর সান ফাদার সবই একটা স্পেশাল রিলেশন তো সেইটারই সেলিব্রেশন এটা অ্যান্ড ডেফিনেটলি ফাদার্স ডিজার্ভ আ বিগ ডে টু বি সেলিব্রেটেড mothers also বলছি না যে mothers নয় বাট দিস ইজ ফাদার্স ডে সো আমরা ফাদার্স ডেটা এইভাবে সেলিব্রেট করেছিলাম ভাবলাম তোমাদের সাথে এই স্পেশাল রিলেশনশিপটারও একটা সুন্দর মুহূর্ত শেয়ার করি তো চলো এনজয় করো Happy Father's Day, Papa. May today your day be very good. This is a very good gift for you. Thank you for being my dad. এখানে মর্জি রাখো এখন দেবে না তাহলে তুমি এই সোফাটাতে রেখে দাও এটা আমাদের ফাদার্স ডে সেলিব্রেশনের প্রিপারেশন করছে দিদি ওর পাপা তো আগেই দেখে নিয়েছে তোমার গিফট ঠিক আছে চলো এসে যাও সো এক্সাইটেড এটা একদম অ্যাক্ট হয়েছে এখনো অবধি এমনি কোলে চাপে
তুই কেক খাওয়ার জন্য এক্সাইটেড নাকি? Dear Papa, thank you for being the best dad in the world. Love you all. এটা তুই লিখেছিস, এটা পরে পড়বো। না পড়ো, দেখো ওটা কি বানিয়েছো। ফুল। ওই বাবা। আচ্ছা ওটা পরে পুরসতে পড়বে। 3টে বাজ লাগে। Thank you. খাবার খাইছো? Happy Father's Day to Rusha and Papa. Happy Father's Day to both of you. এবার আগে নিজে খেয়ে নিবি, পাপড়ি খাও। তার জন্য বলেছে আমার জন্য। হ্যাঁ, হ্যাঁ। তুমি খাবে কি? পাপাই খাওয়া। বাবা আমাকে খাইয়েছে। না। ঠিক আছে? Thank you. উম্মা দে। এটা কি তোর? না আমার। কে সবাই রাতে এটা?